হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাইক লাভার অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে যে বাইকটি সম্পর্কে আপনাদের জানাবো, আশা করি সবাই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। বাইকটি হচ্ছে 250 সিসির টপ পাওয়ারফুল একটি বাইক। বাইকটি হচ্ছে কাওয়াসাকি নিনজা ZX25R। তবে বাইকটির বাংলাদেশে আসা নিয়ে অনেক কথা হচ্ছে, এখনো সঠিকভাবে জানা যায়নি বাইকটি আদৌ বাংলাদেশে আসবে কিনা। তবে এটাই চাইবো বাইকটি বাংলাদেশে আসুক। আর আপনারা যদি কেউ সঠিক ইনফরমেশনটি জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে বাইকটি সকল ইনফরমেশনের পাশাপাশি বাইকটি বাংলাদেশে আসলে প্রাইস কেমন হবে তার একটি আইডিয়া দেওয়া থাকবে। প্রথমে আমরা কথা বলবো বাইকটির লুকস নিয়ে। কাওয়াসাকি নিনজা সিরিজের লুকসের কিছু বলা লাগে না, সবার মনের এক কোণে অন্য একটা ভালোবাসা থাকে এই বাইকটির প্রতি। যাই হোক, বাইকটির ফ্রন্টে থাকছে ডুয়াল সাইডে ভাগ করা এলইডি হেডলাইট এবং এলইডি টেল লাইট এবং এলইডি ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। বাইকটি ফুল ফেয়ারিং স্পোর্টস বাইক। বাইকের লুকসটিও এমনভাবেই ডিজাইন করা। বাইকটিতে থাকছে 3 পার্ট ডাউন স্পোর্টি হ্যান্ডেলবার এবং স্পিল সিট, যাতে রাইডার সহ বাইকটিকে ফুল স্পোর্টি প্যাকেজ মনে হয়। বাইকটিতে থাকছে বড় সাইজের একটি ফুলি ডিজিটাল মিটার, যাতে থাকছে আরপিএম মিটার, স্পিড মিটার, ওডো, ট্রিপ মিটার, ফুয়েল ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটর, ইঞ্জিন হেড সেন্সর, হাই আরপিএম ইন্ডিকেটর, ক্লক, নেভিগেশন, ট্র্যাকশন কন্ট্রোল লাইট, এবিএস সিগন্যাল সহ আদার্স ইন্ডিকেটরস। বাইকের সকল ফিচার এবং মোড সবকিছুই হ্যান্ডেলবার থেকে কন্ট্রোল করা যায়। বাইকটির ফেয়ারিং গুলা খুব ভালোভাবে অ্যারোডাইনামিক চেক করে বানানো এবং ZX25R ব্র্যান্ডিং করা। বাইকটিতে রয়েছে পিলিয়ন গ্র্যাব্রিল এবং ফুটরেস্ট। বাইকটিতে সাইড মাউন্টেড এক্সস্ট ইউজ করা হয়েছে। এই ছিল বাইকটির লুকস সম্পর্কে। এবার বাইকটির ডাইমেনশন নিয়ে কথা বলা যাক। বাইকটির ওভারঅল ওয়েট 182 কেজি এবং বাইকটিতে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। বাইকটির ওভারঅল হাইট, ওয়াইড এবং লেন্থ যথাক্রমে 1110 mm, 750 mm, 1980 mm। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 125 mm, সিট হাইট 785 mm, হুইল বেস 1380 mm। এই ছিল বাইকটির ডাইমেনশন নিয়ে। এবার কথা বলবো বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে থাকছে 249.8 সিসি এর ইনলাইন 4 সিলিন্ডার 16 ভ্যালভ লিকুইড কুলড এফআই ইঞ্জিন। বাইকের এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 51 বিএসপি এট 15,500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 22.9 নিউটন মিটার এট 14,500 আরপিএম। 4 সিলিন্ডার ইউজ করাতে বাইকের সাউন্ড শুনে সবাই আটকে উঠবে এবং ফুললি রেসিং বাইকের সাউন্ড পাওয়া যাবে, যার সাউন্ড শুনে রাস্তায় সবাই তাকাতে বাধ্য হবে। বাইকটিতে ক্লাস হিসাবে ইউজ করা হয়েছে ওয়েট মাল্টি ডিস্ক স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। বাইকটিতে দেওয়া হয়েছে 6 স্পিডের একটি গিয়ার বক্স এবং বাইকের এই ইঞ্জিন থেকে মাইলেজ পাওয়া যাবে 25 কিলোমিটার পার লিটারের আশেপাশে এবং টপ স্পিড পাওয়া যাবে 187 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে। ধরা যায় যদি বাইকটি বাংলাদেশে আসে তাহলে এটি হবে সবচেয়ে বেশি গতির বাইক। এই ছিল বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এবার আমরা কথা বলবো সাসপেনশন, হুইল, টায়ার এবং ব্রেক নিয়ে। বাইকটিতে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে ফ্রন্টে 37 এর ইউএসডি টেলিস্কোপিক ফ্রক্স এবং রেয়ারে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটিতে থাকছে 17 ইঞ্চি অ্যালয় র্যামের সাথে ফ্রন্টে 110/70 সেকশনের টায়ার এবং রেয়ারে থাকছে 150/60 সেকশনের টায়ার, সাথে টিউবলেস টায়ার তো থাকছেই। বাইকটির যেমন পাওয়ার টর্ক দেওয়া হয়েছে তেমন বাইকে দেওয়া হয়েছে হিউজ ব্রেকিং সিস্টেম। বাইকটিতে ফ্রন্টে থাকছে 310 এর সিঙ্গেল ডিস্ক এবং রেয়ারে থাকছে 220 এর সিঙ্গেল ডিস্ক, সাথে ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। এই ছিল বাইকটির সম্পর্কে। বাইকটির প্রাইস আশা করা যায় 9 লাখ টাকার আশেপাশে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন এবং আপনি যদি এখন আমাদের ফেসবুক গ্রুপের মেম্বার না হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।